বর্তমানে পৃথিবীতে ৭,০৯৯টি ভাষা প্রচলিত রয়েছে। আমি আবার বলছি, পৃথিবীতে প্রায় ৭,০০০-এরও অধিক, একটি পরিসংখ্যান মতে ৭,০৯৯টি ভাষা প্রচলিত রয়েছে। তার মধ্যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যে ভাষাটি ব্যবহৃত হয় সেটি হলো ইংরেজি। এই ইংরেজি ভাষাটি আবার কিন্তু একদমই সংক্ষিপ্ত। ইংরেজি যদিও আমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু পৃথিবীতে যত ধরনের ভাষা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্যতম সহজ ভাষা হলো ইংরেজি। ইংরেজি এমন অনেক ওয়ার্ড বা শব্দ রয়েছে যেগুলোর অর্থ ভিন্ন ভিন্ন। ইংরেজিতে এগুলো একই বানান, একই উচ্চারণ, তবে অর্থ ভিন্ন ভিন্ন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন অসংখ্য শব্দ দেখতে পাই যেগুলো কখনো কখনো নাউন, কখনো কখনো ভার্ব, আবার কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তেমনই কিছু শব্দ নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে একই শব্দ যেগুলো কোথাও নাউন, কোথাও ভার্ব, কোথাও অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে প্রথমে যে শব্দটি রয়েছে ফেস। ফেস মানে মুখোমুখি। এই যে মুখোমুখি হওয়া, এটাকে যে আমরা বলি ফেস। এই ফেস এখানে যদি মুখোমুখি হয় তাহলে এটা ভার্ব, অর্থাৎ ক্রিয়াপদ হিসেবে কাজ করবে বা ব্যবহৃত হবে। আবার ফেস, FACE, ফেস মানে হলো মুখমণ্ডল। শুধু মুখ না, শুধু মুখ মানে কিন্তু মাউথ। এই যে মুখের মধ্যে যা কিছু আছে, নাক, কপাল, গাল, ঠোঁট, সব কিছু মিলে ফেস। এই মুখমণ্ডল, মুখমণ্ডল হলো নাউন। এবং এখানে আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি ফ্রি। ফ্রি মানে হলো মুক্ত, এটি একটি অ্যাডজেক্টিভ। আবার ফ্রি যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন ফ্রি অর্থ হয়ে যাবে মুক্ত করা। মুক্ত করা হলো ভার্ব। এখানে রয়েছে ওয়্যার, WEAR। এই ওয়্যার অর্থ হলো পরিধান করা। এটা এই পরিধান করা, এটা ভার্ব। যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন হবে পরিধান করা। যখন নাউন হিসেবে ব্যবহৃত হবে ওয়্যার, তখন নাউন হিসেবে ব্যবহৃত হলে হয়ে যাবে পোশাক, অর্থাৎ জামা কাপড়। এখানে যে ওয়ার্ডটি রয়েছে আনসার। আনসার মানে উত্তর বা জবাব। যখন এটা নাউন হিসেবে ব্যবহৃত হবে তখন এটার উত্তর, বাংলা উত্তর হবে যে উত্তর বা জবাব, এটা নাউন। আবার আনসার আমরা যদি ভার্ব হিসেবে ব্যবহার করি তখন এই আনসার বাংলা মিনিং দাঁড়াবে উত্তর দেওয়া বা জবাব দেওয়া, এটা হলো ভার্ব। এখানে যে শব্দটি রয়েছে এইম, AIM। এইম মানে হলো লক্ষ্য করা, এটা ভার্ব। আমরা যখন ভার্ব হিসেবে ব্যবহার করব তখন হয়ে যাবে এটার অর্থ লক্ষ্য করা। আর যখন নাউন হিসেবে ব্যবহার করব তখন হবে যে লক্ষ্য বা উদ্দেশ্য। এখানে মানে লক্ষ্য, এটা হবে নাউন। আমরা মোটামুটি সবাই ছোটবেলায় এইম ইন লাইফ, প্যারাগ্রাফ অর কম্পোজিশন একদম ভালোভাবে পড়েছি। এখানে যে শব্দটি রয়েছে লক, LOCK, লক মানে বন্ধ করা। এটা যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন বন্ধ করা, আর যখন নাউন হিসেবে ব্যবহৃত হবে তখন হবে তালা। আবার আমরা একদমই যে পরিচিত একটি শব্দ কুক। আবার আপনারা মনে করবেন না যে ইংল্যান্ডের ব্যাটসম্যান যিনি স্যার উপাধি পেয়েছেন, অ্যালিস্টার কুক, ওনার নাম সেখানে কুক, কিন্তু আমরা যখন কুককে ভার্ব হিসেবে ব্যবহার করব তখন কুক হয়ে যাবে রান্না করা। আবার বাবুর্চি, অর্থাৎ যিনি রান্না করেন তাকেও বলে কুক। যিনি রান্না করেন তিনিও কুক, আবার যিনি কুক যা করেন সেটাও কুক। তো কুক মানে হলো বাবুর্চি, এটা হলো নাউন। এখানে একটি শব্দ রয়েছে THEAR, থিয়ার। এই থিয়ার অর্থ হলো কান্না করা। তো থিয়ার মানে কান্না করা হলে এটা হয়ে যাবে ভার্ব। আবার থিয়ার মানে অশ্রু বা চোখের পানি, এটা হয়ে যাবে নাউন। FONE,
ফোন অর্থ হলো ফোন করা, আমরা কাউকে যখন ফোন করি সেটাও ফোন, এটা হবে ভার। আবার CHONE যেটার মাধ্যমে আমরা ফোন করি সেটাও ফোন, সেটার অর্থ ফোন বা সেলফোন, এটা নাউন। এরপরে যে শব্দটি রয়েছে FINE, ফাইন। ফাইন মানে হলো ভালো। তো ফাইন মানে ভালো, এটা হলো একটা অ্যাডজেক্টিভ, এটা দ্বারা একটা গুণ বোঝাচ্ছে। আবার FINE, ফাইন মানে হলো জরিমানা, এটা এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এরকম অসংখ্য শব্দ আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। আপনিও যদি এমন কিছু শব্দ জানেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আসুন জ্ঞানের আলো ছড়িয়ে দিই, ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।